নারী জীবনে তো তিনটেই প্রধান, সংসার, তার সন্তান, তার স্বামী। আজকের কয়াধুমাকে জিজ্ঞেস করছে হিরণ্যকশিপু, বলো তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার ছেলে না আমি? কি মায়েরা, আপনাদের প্রশ্ন করি, ভেবে বলবেন কাকে বেশি ভালোবাসেন সন্তান পাওয়ার পর? সন্তানকে বেশি না স্বামীকে বেশি? সন্তানকে। আর কেউ? এইটা তো মন রাখা কথা, মানে কেউ যাতে চটে না যায়। কিন্তু মা আবার অনেকে বলবো বলবো ভাবছে, বলতে পারছে না কেন? হয়তো তার স্বামী হয়তো কীর্তন শুনতে এসেছে, বসে আছে, সে কিন্তু দেখছে, এখন এই মুহূর্তে দেখছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে ছেলে ভালোবাসি, তো আজকে রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে যে মৌমিতার কীর্তন শুনতে শুনতে তুমি বললে যে ছেলে ভালোবাসি। কিন্তু মা একটা সত্য কথা, এটা বাস্তব, এখানে যদি ভোট করা যায় বেশিরভাগ মা বলবে সন্তান। কিন্তু কয়াধুর বেলা উল্টে গেল। কয়াধু এক বাক্যে বলেছিল আমি তোমায় ভালোবাসি। আচ্ছা মায়েরা, এই জায়গাটায় উল্টে গেল কেন? মা কয়াধু নারী জাতি, আমরাও নারী জাতি, তাহলে কি প্রহ্লাদকে কয়াধু ভালোবাসে না? কয়াধুর জীবন, কয়াধুর প্রাণ প্রহ্লাদ। তথাপিও স্বামীর সামনে দাঁড়িয়ে একটাই কথা, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন বললো জানো? কয়াধু মা জানে যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পর্বত থেকে ফেলে দেওয়া হয়, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, ছেলে মরে না, যে ছেলেকে বিষধর সাপের মুখের মাঝখানে ফেলে দেওয়া হয় ছেলে মরে না। তার মানে আমার প্রহ্লাদের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার প্রহ্লাদের সঙ্গে তার হরি বন্ধু আছে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর সঙ্গে তো কেউ নেই। আমার প্রহ্লাদের সঙ্গে আমি জানি আমার প্রভু আছে, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ নেই। তাই আমি আমার স্বামীর পক্ষ নিলাম। হিরণ্যকশিপুর শোনা মাত্র আনন্দে গদগদ। বাহ কয়াধু, তুমি আমায় এত ভালোবাসো, প্রহ্লাদের থেকেও বেশি? হ্যাঁ স্বামী, আমার ছেলের থেকে তোমায় বেশি ভালোবাসি। বাহ, তাহলে যাও ছেলেকে একটু খাইয়ে এসো। চমকে উঠলো কয়াধু। স্বামী, তুমি তো কোনোদিন এমন কথা বলো না, তুমি তো কোনোদিন বলো না আমার প্রহ্লাদকে খেতে দিতে, তুমি তো ওকে মারতে চাও। ও হরিনাম করেছে বলে তুমি তাকে কারাগারে রেখেছো, 3 দিন কিছু খেতে দাওনি, সূর্যের মুখ দেখতে দাওনি। আজকের হঠাৎ কি হলো তোমার? আমার ভালো লেগেছে তাই বলছি, খাইয়ে এসো। কি খাওয়াতে যাব স্বামী? আমি নাড়ু বানিয়েছি, ছেলেকে তুমি নিজের হাতে নাড়ু খাইয়ে আসবে। নাড়ু? হ্যাঁ, আমার প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু ভালোবাসে, আমি তো বাবা, আমি জানি। যাও প্রহ্লাদকে নাড়ুটা খাইয়ে এসো। স্বামী, নাড়ুটা কি দিয়ে করেছো? শুনবে, বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে কালকূট বিষ। না স্বামী না, চুপ করো, তুমি এটা করতে পারো না। আমি মা হয়ে পারবো না, আমি নিজের হাতে আমার ছেলেকে বিষ খাওয়াতে। তুমি এই আদেশ আমায় দিও না। কয়াধু, এই না তুমি আমায় এক্ষুনি বললে তুমি আমায় ভালোবাসো, তাহলে আমায় যদি ভালোবাসলে আমি তোমায় আদেশ দিলাম এক্ষুনি এই মুহূর্তে এই বিষের নাড়ুটা তোমার প্রহ্লাদকে খাইয়েছো। বলুন মা, কোনো মা পারবে? ছেলে অশাক খেতে বিষ খায়, মেনে না বাচ্চা, কিন্তু সাক্ষাতে মা হয়ে কি করে খাওয়াবে?
দয়াময়, তুমি আমরা কি পরীক্ষায় ফেলে দিলে আমায়। আমি কি করে আমার প্রহ্লাদকে বিষ খাওয়াবো? কিন্তু স্বামীর আদেশ, যারা সতী নারী হয় স্বামী বাক্য পালন করতে হবে। আর বিশেষ করে হিরণ্যকশিপুরের মতো স্বামী সব সময় কয়াদু ভয়ে ভয়ে থাকে। বিষের নাড়ুটা হাতে করে নিয়েছে। যেই না কারাগারের দরজায় দিয়ে দাঁড়িয়েছে, প্রহ্লাদ তো হাতে পায়ে শিকল বাঁধা। মাকে দেখা মাত্র কারাগারের ভিতর থেকে দণ্ডবৎ প্রণাম। মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে হাতে শিকল, মা আমার বাবা কেমন আছে গো? কয়াধুমা চমকে উঠল। যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, আর তুই কিনা আমাকে দেখে প্রথমেই জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? ছোট্ট প্রহ্লাদ বলছে, মা কে তোমায় বললো আমার বাবা মায় কষ্ট দেয়? তোমায় কে বললো আমার বাবা মায় দুঃখ দেয়? তোমায় কে বলেছে বাবা মায় কারাগারে রেখে আমার 3 দিন খেতে দেয়নি? তুমি কিচ্ছু বোঝো না। আমার বাবা মায় দুঃখ দেয় না, বাবা মায় কষ্ট দেয় না, সুখ দুঃখ দেওয়ার মালিক তো একজন। সুখ দুঃখ দেওয়ার মালিক হচ্ছে আমার হরিবন্ধু। কে কতটা সুখ পাবে, কে কতটা দুঃখ পাবে, তার ভাবনা সমাজে কোনো মানুষ ভাবে না। আমরা বৃথাই দোষ চাপিয়ে দিই, বাবা অমুকের জন্য আমার জীবন বরবাদ হলো, অমুকের জন্য আজকের আমার জীবনটা এই দশা। জীবনে বলবেন না। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাবা আমার বিশ্বাস কে কতটা সুখী হবে, কে কতটা দুঃখে থাকবে, তার ভাবনা আমার ভগবান দাঁড়িপাল্লাতে মেপে পাঠিয়ে দেয়। সুখ দুঃখ দিতে ভগবানই জানেন। কারণ বাবা ভগবান তো বড় অভিমানী। মনে রাখবে, জীবনে যখন সুখ আসে, এখানে আমরা একজনও ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যখন জীবনে আমাদের সুখ আসে, একবারও ভগবানের কাছে গিয়ে কেউ জানাই ঠাকুর আমি খুব সুখী? জানান মা আমি খুব সুখী? তাহলে জীবনে যখন দুঃখ আসবে কিসের জন্য ভগবানের কাছে যান? যারা সাধনীয়, যারা ভজনীয়, একটা কথা শুনে রাখবেন মা, সুখটা যেমন আনন্দ করে নিজের কাছে টেনে নাও, জীবনে যখন দুঃখ আসবে সেই দুঃখটা কাছে নিতে শেখো। আর এই সুখ দুঃখ নিয়েই আমাদের সংসার। সুখ যেমন নেবে দুঃখটাও তেমন নেবে। আর যদি এইভাবে তুমি জীবন চালাতে পারো তাহলে তোমার থেকে সুখী আর পৃথিবীতে কেউ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবতে প্রহ্লাদ প্রমাণ, যে বাবা হিরণ্যকশিপুর কত কষ্ট দিল, তথাপিও বলে উঠলো, মা আমার বাবা মায় কষ্ট দেয় না, বাবা মায় দুঃখ দেয় না, আমার ভগবান চেয়েছে আমি কষ্টে থাকবো, তাই তো আমি কষ্টে আছি। মা ও মা, আমার জন্য তুমি খাবার এনেছো? বাবা তোমায় কারাগারে রেখেছে, খেতে দেয়নি কিছু, বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না মা। কয়াধমা বলে উঠলেন, না না খোকা না, এটা খেতে চাস না। ও মা আমি তো দেখতে পাচ্ছি কারাগারের ভিতর থেকে তুমি নাড়ু এনেছো, ও মা আমার একটা নাড়ু দাও না, বড্ড খিদে পেয়েছে, বাবা জানতে পারলে আমায় খেতে দেবে না, একটা নাড়ু আমায় দাও। কিন্তু প্রহ্লাদ তো জানে না ওই নাড়ুতে বিষ।
কিন্তু মা তো জানে ওই নাড়ুতে বিষ, মা দিতে চাইছে না। আর প্রহ্লাদ খিদের জ্বালায় ওই কারাগারের ভিতর থেকে ওই থালা থেকে একটা নাড়ু কেড়ে, আর যেই কেড়ে নিল সঙ্গে সঙ্গে কারাগারের দরজায় কয়াধু মা আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। কোন মা সহ্য করতে পারবে যে ছেলের সামনে বিষ খাবে? মা অচৈতন্য হলো। আর যেই না মা অচৈতন্য হলো, আমাদের চেতনা সত্তা ভগবান এতক্ষণ মা ছিল বলে আসতে পারে না। যেই না কয়াধু অচৈতন্য হলো, আমাদের চেতনা সত্তা ভগবান কারাগারে এসে দাঁড়াইল। সেটাই বাউলা হইল। সেই যে ভক্ত বাবা সে যে ভক্ত সব নয়নে ভগবান দেখা যায় না। এই জায়গাটা শুনবেন না, সব নয়ন। দন্তস্ব সব মানে সর্বস্ব, তালিবের সমা সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়, এটা তালবের সব সব মানে মরে আছে। এই মরা দুটো চোখে কোনোদিন ভগবান দর্শন হবে না। ভগবানে দেখতে গেলে এই মরা চোখ বন্ধ করে তোমার কপালে যে আটটা চোখ আছে খুলতে হবে। সেই চোখ যদি একবার খুলতে পারো, তুমি হৃদয়ে দেখবে আমার ভগবান দাদাই আছে। তাই গৌর হইল। হরিবন্ধু পিছন থেকে সে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস মানে আমায় দে। তুমি কোথা থেকে এলে? কে তুমি? এতদিন আমি কারাগারে একা, আমি তো কাউকে দেখিনি। তুমি কে? সে কি রে? আমি ভুলে গেলি। তুই 3 দিন খাসনি বলে আমিও খাইনি। কি বাবা, ভক্ত খেতে দেয় বলে তো ভগবান খায়। এই আমার কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, যদি আমার ভগবানকে সেবা না দেয় সেবা পাবে? প্রতি বছর সেবা দেয় বলে সেবা পায়, আর যদি সেবা না দেয়? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে নাম বঞ্চা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায় গো। আস্তে, আমি তোর হরিবন্ধু, আমি 3 দিন খাইনি, আমি তো অন্যায় করেছি, আর তুমি আমায় ভালোবেসে খাওনি। কে গো মায়েরা, ভগবানকে দিয়ে খাও তো? অনেকে দিয়ে খায়, তবে ওই ডালা ধরে দিতে বলিনি। যা কিছু খাবে একটা মন্ত্র বলবে। যদি একটু জলও খান একটা কথা বলবেন, ভোজনে চ জনার্দন। অনেক ভক্তরা বলেন, আর এই ভোজনে চ জনার্দন বলা মানে আমার সেবার আগে আমার ভগবানের সেবা হয়ে যায়। তাহলে বাবা পৃথিবীতে বহু ভক্ত ওই মন্ত্রটা বলেই খায়, তার মানে আমার খাওয়ার আগে ভগবানের খাওয়া হয়ে গেল। হরি বল। তা প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ আগে আমায় দে। ঠিক আছে, তুমি যখন আমায় ভালোবেসে আমার জন্য 3 দিন কিছু খাওনি, তাহলে তুমি আগে খাও। কেমন লীলা দেখো। এইবারে যেই না ভক্ত ভগবানের বদনে ধরেছে,
ওই নারুর ভিতরে যে কালকূট বিষ হিরণ্যকশিপুরে দিয়েছে ভক্তের জন্যই আমার ভগবান ওই কালকূট বিষ খেয়ে হজম করেছে। কি গো কেমন ভক্ত আর দেখো কেমন ভগবান। আমি এ জগতে এইবার প্রহ্লাদের বাইরে যে মাখনটা ছিল ওইটা প্রহ্লাদকে খাইয়েছে। দেখলো কি দুয়ারের এক প্রহরী রাতের অন্ধকারে ভগবানের ওই জ্যোতি সেই প্রহরী দর্শন করেছে। একজন প্রহরী বাবা দাঁড়ি তার সেই নয়ন হয়ে গেছে দেখবার। প্রহ্লাদের বদনে ভগবান নিজে দাঁড়িয়ে মাখন দিচ্ছে আর বিষ ভগবান খাচ্ছে। প্রহরী ছুটে গেল হিরণ্যকশিপুরের কাছে খবর দিতে, মহারাজ মহারাজ কিরে প্রহ্লাদ মরেছে, আমি মৃত্যু খবরটা চাই। মহারাজ মরা তো দূরের কথা, আমি যে দর্শন করলাম আর আমি প্রহরীর চাকরি করব না। মহারাজ আজকের আমি এই প্রহরীর দারোয়ানের চাকরি ছেড়ে দিয়ে চিরজনমের মতো ভগবানের চরণ ভজব। কেন রে তোর এই মতিভ্রম? তুই জানিস আমার এই রাজত্বে থেকে যারা হরি ভজন করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ আমি নিজে দাঁড়াইয়ে দেখলাম ওই ছোট্ট প্রহ্লাদ দাঁড়াইয়ে রয়েছে। আরে বৈকুণ্ঠপতি নারায়ণ নিজের হাতে প্রহ্লাদকে ওই বিষের নাড়ু বিষ ভগবানে খেয়ে প্রহ্লাদকে মাখনটা খাওয়াচ্ছে। প্রহরী কি বললি? আমার প্রহ্লাদ নাড়ু খেয়ে বেঁচে আছে? প্রহরী ওই যে মানুষটা বিষটা খেলো তুই দেখেছিস? দেখেছি দেখেছি মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। আর একবার যাবি ওই কারাগারে, গিয়ে দেখবি ওইখানে কোন প্রসাদের কোনা পড়ে আছে কি, আমার প্রহ্লাদের কোন উচ্ছিষ্ট প্রসাদ পড়ে আছে কি। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওটা ভক্ত উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ। প্রহরী তুই যদি পারিস একটু ওই কারাগারে গিয়ে খুঁজে দেখ, যদি আমার প্রহ্লাদের ওই মুখের উচ্ছিষ্ট মহাপ্রসাদ যদি একটু পড়ে থাকে, তুই একটু আমার কাছে এনে ওই প্রসাদ দে। নিতাই গৌর হরি বল। এত চক্রান্ত করেও তবু ছেলে মরছে না। এইবার বাবা রাতের অন্ধকারে গিয়ে ভাবলো আমি নিজেই মারবো ছেলেকে। কারাগারে প্রবেশ করেছে, দরজা জানালা বন্ধ। প্রহ্লাদের কাছে দাঁড়িয়ে হিরণ্যকশিপুর বলছে, কিরে এবার তোকে কে বাঁচাবে? তোর হরিবন্ধু আসবে কোথা থেকে? দরজা জানালা সব বন্ধ। প্রহ্লাদ করজোর করে ছোট বালক বলল, পিতা গো আসতে, বাইরের জানালা দরজা বন্ধ করেছ, কিন্তু তোমার দেহের নটা দরজা বন্ধ করো না। আমার হরিবন্ধু যদি মনে করে তোমার দেহের নটা ছিদ্র দিয়ে ভগবান আমার সামনে এসে দাঁড়াইবে। আরে ছেলে এত চেষ্টা করছি তবু মরে না। আরে তোর এই কারাগারের মধ্যে হরি আছে কোথায়? বলে বাবা আমি যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে আছে, আছে এই ফটিক স্তম্ভে। বাবা ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত ভক্ত বাৎসল্য। ওই কারাগারে ইট বালি রড সিমেন্টের ভিতরেও ভগবান বসেছিল ভক্তের জন্য। তাহলে কতটা দীনতার প্রতিমূর্তি। ঠিক যখনই ওই হিরণ্যকশিপুরী রেগে গিয়ে একেবারে ওই হাতের একটা অস্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে ওই ফটিক স্তম্ভে আঘাত। ভগবান জীবনে এত রাগা রেগে যায়নি।
কোন লীলাতে এত রাগা রেগে যায়নি, কোন রূপে কোন অবতারে ভগবান এত রাগা রেগে যায়নি। যেই না ফটিক স্তম্ভে আঘাত করলো, দেহটা মানুষ আর মুখটা পশু। ভগবানের শরীরে এত ক্রোধ এসে গেল, ভগবান ওই নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। ওরে মূর্খ, ওরে এত বড় স্পর্ধা, তুই আমার ভক্ত প্রাণে এত আঘাত করেছিস। তুই জানিস না আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীনে থাকি। আর আমি যদি না থাকতাম, আমার প্রহ্লাদের না জানি তুই কি অবস্থা করতিস। তোরে আমি ছেড়ে দেব না, আমি এই মুহূর্তে তোর প্রাণ আমি নিয়ে নেব। হিরণ্যকশিপুর সাক্ষাতে নারায়ণের ওই রূপ দর্শন করছে। বাবা, দুই ভাইয়ের জন্য দুটো রূপ, বরাহ রূপ হিরণ্যাক্ষের জন্য, আর হিরণ্যকশিপুরের জন্য নরসিংহ রূপ। আর ওই রূপটা দেখেছে বাবা হিরণ্যকশিপু, দেখে বলছে মূর্খ, প্রহ্লাদকে আমি চেষ্টা করে মারতে না পারি, কিন্তু আজ আমি ওকে মারবই। আমি বাবা নিজের হাতে ওকে মারবো। এতদিন আমি তো নিজের হাতে ওকে মারতে চাইনি, কিন্তু আজকের মারবো। কিন্তু তুমি আমাকে মারতে পারবে না। তুমি ভগবান হতে পারো, তুমি নারায়ণ হতে পারো, তুমি আমার প্রহ্লাদের ভগবান হতে পারো। বলে কেন মারতে পারবো না? বলে ব্রহ্মা আমাকে অমরত্বের মতো আশীর্বাদ দিয়েছে। ভগবান হেসে বলল, মূর্খ, অমরত্বের মতো, কিন্তু অমরত্ব তো নয়। যে আশীর্বাদটা দিয়েছিলাম ওটা আমার দেওয়া সম্পদ। কারণ আমি ভগবান অত বোকা নয়, তোকে মারবার জন্য আমি একটা একটা জায়গায় ফাঁকা রেখেছি। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য আমার ধরা। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। ভগবান হিরণ্যকশিপুরকে শূন্যে তুলে নিয়ে রেখেছিল কোথায় জানো? দেশে, উরু দেশে রেখে ভগবানের, যার জন্য উরু দেশটা শ্মশান, এই উরু দেশে রেখেই ভগবানের এত ক্রোধ, স্বর্গের দেবতারা দেখে ভয় পাচ্ছে, মা লক্ষ্মী দেখে থরথর করে কাঁপছে। ভগবান বড় বড় নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষটা বিদীর্ণ করে দিল। শুধু বিদীর্ণ করলো না, তথাপিও রেগে গিয়ে বলছি হিরণ্যকশিপুর পারবে না মারতে। যতই আমার বক্ষ বুদার বিদীর্ণ করো, আমি মরবো না। কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান উরু দেশে নিয়ে শূন্যে উড়ে গিয়ে নিজের দরজা চৌকাঠের উপরে দাঁড়িয়েছে। আর চৌকাঠটা ঘরের বাহির নয়, ঘরের ভিতর নয়, চৌকাঠের উপরে দাঁড়িয়েছে। তবু মূর্খ হিরণ্যকশিপুর বলছে পারবে না মারতে। কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে মারবো তোর গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। হরি বল। সামনে যে মাসটা আসছে, কি মাস গো? মল মাস, পুরুষোত্তম মাস, তাই তো? এই মল মাসটা সৃষ্টি কেন হয়েছিল? কে করেছিল? ভগবান হিরণ্যকশিপুরকে মারবার জন্য। কারণ মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বললেন মল মাসটাকে মাস ধরা হয় না, মল মাসের বারকে কোনো বার ধরা হয় না। আর এই মল মাস শুধুমাত্র হিরণ্যকশিপুরের বধ করবার জন্য সৃষ্টি। সামনে যে আসছে পুরুষোত্তম মাস, ওই মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। এইবার ওই ক্রোধে শূন্য তুলে নিয়ে উরু দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করলো। শুধু বক্ষ বিদীর্ণ করলো নয়, ভগবান নারী ভুঁড়িগুলো টেনে টেনে বের করছে। আর টেনে বের করলো না, ভগবান হাতে জড়িয়ে দিয়ে ওই হিরণ্যকশিপুরের নারীগুলো চিরিয়ে চিরিয়ে দিচ্ছে। স্বর্গের দেবতারা ভয়ে কাঁপছে। ভগবানের এই রকম রূপ কোনদিন কেউ দেখেনি। মা লক্ষ্মী ভয়ে বাবা দেবতারা ধারে কাছে আসতে পারছে না।
সবাই মিলে মা লক্ষ্মীর কাছে গেছে, মা তুমি পারো প্রভুকে ঠান্ডা করতে, প্রভুকে সান্ত্বনা দিতে। মা লক্ষ্মী বলছে তোমাদের মাথা খারাপ, আমি জীবনে ওইরকম ক্রোধ দেখিনি, আর ওইখানে যদি আমি যাই এক্ষুনি ঝলসে যাব, আমি বাবু যেতে পারবো না। মা লক্ষ্মী পিছনে হাঁটছে, স্বর্গের 33 কোটি দেবতা তারা সবাই পিছনে হেঁটে যাচ্ছে, কেউ যেতে পারছে না। মা লক্ষ্মী শেষে একটাই কথা বলল, নারদ একজন পারে প্রভুকে ঠান্ডা করতে। ভগবান কার অধীনে থাকে? ভক্তের অধীন। যে ভক্তের জন্য ভগবানের এত ক্রোধ, যে ভক্তের জন্য ভগবান এতটুকু কিছু সহ্য করতে পারে না, ভক্তের অপমান সহ্য করতে পারে না, ভগবানের উপরে ভক্তের উপরে অত্যাচার ভগবান সহ্য করতে পারে না, যুগে যুগে ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য এসে দাঁড়ায়। আজকের পাঠাও যার জন্য ভগবানের এই রূপ, সেই পারে ভগবানকে ঠান্ডা করতে। আমার সবাই ভয়ে কাঁপছে, আর প্রহ্লাদ এক উরুর উপরে আছে হিরণ্যকশিপু, আর ওইটুকু ছেলে ভগবানের পাশে এসে দাঁড়িয়ে আছে। সবাই কাঁপছে ভয়ে, আর ওইটুকু বাচ্চা হাসছে। সরলতা তো, কোনো ভয় ডর নেই। ভগবানের ওইরকম চেহারা, ওই মূর্তি, একটা বাচ্চা তো ভয় পাবে। প্রহ্লাদ হাসছে। স্বর্গের দেবতারা বলে, এ কেমন ছেলে, আমরা ভয় পাচ্ছি আর এই হাসছে। আর ওই ছোট্ট দুধের বালকের হাসিতে ভগবানের ক্রোধ সম্বরণ হয়ে গেল। হিরণ্যকশিপু উরুতে আছে, আর এক কোলের উপরে প্রহ্লাদকে। আমার বিপদ ভঞ্জন মধুসূদন, সিংহের মতো মুখ, প্রহ্লাদ একেবারে যেন বদনের কাছে বদন। ভগবান প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে, কি রে, আমাকে দেখে তোর ভয় ডর নেই? ভয় পাচ্ছিস না? হাসছিস কেন? প্রহ্লাদ বলছে, তোমাকে দেখে আমি ভয় পাবো কেন? ভয় পাইনি তো। হাসছিস কেন রে? ভগবান জিজ্ঞেস করছে, হাসছিস কেন? হাসবো না ঠাকুর, তুমি তো হাসির কাজ করছো। হাসির কাজ করছি? বলে হ্যাঁ। প্রভু, তুমি মানুষের মাংস খাচ্ছ? এতজন দেবদেবী দাঁড়িয়ে আছে, কেউ ওইটা দেখছে না, আর প্রহ্লাদ হাসছে ওই কারণে যে আমার বাবার নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে প্রভু আমার চিবাচ্ছে, দাঁতে দিয়েছে, মুখে দিয়েছে। প্রভু, এই জন্য আমি হাসছি, তুমি এই মানুষের মাংস খাচ্ছ কেন? ভগবান হেসে বলছে, প্রহ্লাদ, আমি মাংস খাচ্ছি, আমি দেখছি এর এই নারীতে কি আছে। যার ঔরসে তোর মতো ছেলের জন্য হয়েছে, এইটুকু দেখবার জন্য আমি এই নারীগুলো দেখছি। এই নারীতে কি এমন বস্তু দেওয়া আছে যার ঔরসে তো তোর জন্ম হয়েছে। প্রহ্লাদ, কি চাস বাবা আমার কাছে বল। প্রভু, দেবে? আমি যা চাইবো তুমি দেবে? দেবো দেবো, বল কি চাস। প্রভু, আমার বাবা যত অপরাধ করেছে সেই অপরাধ সব আমার দিয়ে দাও। আমি যদি জীবনে কোনোদিন পুণ্য সঞ্চয় করি, ওই পুণ্যটা আমার বাবাকে দিয়ে দাও। ভগবান বলছে, প্রহ্লাদ, আমার হাতে মৃত্যু হলো মানেই তো মুক্তি। আমার হাতে মরেছে মানে মুক্তি। এবার কথা দে, আর কি চাস? প্রভু, একটা কথা জানতে বড় ইচ্ছে করছিল। কি কথা? বলছে, প্রভু, আমি এই এতটুকু বয়সে তোমার কৃপা পেলাম কি করে? এতটুকু ছেলে আমি কি করে কৃপা পেলাম? এই প্রহ্লাদ পূর্ব জন্মে একটা ব্রাহ্মণ পুত্র
ভালো করে শোনেন বাবা, আমরা এত একাদশী করি, এত চতুর্দশী করি, এত পূর্ণিমা করি, এত অমাবস্যা করি, ফল কিচ্ছু হবে না। আর এই প্রহ্লাদ 5 বছরে কৃপা কেন পেল জানো? পূর্ব জন্মে একটা ব্রাহ্মণ পুত্র ছিল। এরা 4 ভাই, 3 জন ছিল বাবা ধার্মিক। আর এই প্রহ্লাদ পূর্ব জন্মে নাম ছিল বাবা বসুদেব। আর এই বসুদেব একেবারে বাবা ঘোর নাস্তিক, মানে ধর্ম কর্ম মানত না, ভগবান পদে মনমতি ছিল না, একজন নিচু জাতির মেয়েকে ভালোবেসেছিল। আর এমন ভালোবেসেছে বাবা, ধ্যান জ্ঞান প্রাণ জীবন যৌবন সব ছেই। কিন্তু বাবা ব্রাহ্মণ, আর তখনকার সমাজে নিচু জাত আর উঁচু জাত, এই জাতের ভেদাভেদ ছিল প্রচুর। তাতে এই প্রহ্লাদ যখন বসুদেব ছিল, ওই নিচু জাতির মেয়েটাকে ভালোবেসে সর্বদাই তাকেই নিয়ে পড়ে থাকতো। একদিন এই বসুদেবের মা ছেলেকে ডেকে বলল, খোকা রে, তোর জন্য কান পাতা দায় হয়ে যাচ্ছে। তোর দাদারা এত ধার্মিক, আমরা ব্রাহ্মণ, আর তুই কিনা একটা নিচু জাতির মেয়েকে ভালোবাসলি, হ্যাঁ? তাতে আমাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে গেল। বসুদেবের কানে লাগলো, আমার জন্য বাবা মাকে শুনতে হয়, দাদাদের শুনতে হয়। আজকে আমি ওই মেয়েটার সঙ্গে কথা বলে মিটমাট করে নেব, সারা জীবন ওই মেয়েটার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। দুইজনে একত্রিত হয়ে গেল জঙ্গলে। আর যে জঙ্গলে গিয়ে দুইজনে সারা জীবনের মতো বিচ্ছেদ হবে, যেখানে বসে দুইজনে কথোপকথন হলো, সেইটা ছিল বাবা বহু পুরানো নৃসিংহদেবের মন্দির। আর সেই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। এদের বিরহ একটা প্রেমের বিরহ, বিচ্ছেদ হবে। সারা দিন সারা রাত নয়নে নিদ্রা নেই, আহার নেই, সারা দিন রাত নির্জলা উপবাস, মানে অজান্তে উপবাস, জানতে নয়, আমরা তো জেনে করি। বসুদেব অজান্তে সারা রাত সারা দিন উপবাসে, সারা রাত অনাহারে অনিদ্রায়। দুজনে মনে করলো এ জীবন আর রাখবো না, বিচ্ছেদ যদি হতে হয় সারা জীবনের মতো দুজন দুজনের ছেড়ে চলে যাও। দুজনে প্রাণ ত্যাগ করলো। সারা রাত দিনে চতুর্দশী ব্রত পালন করে প্রভাতে প্রাণ ত্যাগ করেছিল। অজান্তে চতুর্দশী ব্রত পালন করে সেই নারীটা যে নিচু জাতির মেয়ে, সে হয়ে গেল পরের জন্মে স্বর্গের এক নর্তকী অপ্সরা। আর ওই বসুদেব পরের জন্মে হলো কয়াধুর পুত্র ভক্ত প্রবর প্রহ্লাদ। নিতাই গৌর প্রেমানন্দ হইব। তাহলে বাবা একটা অজান্তে নৃসিংহ চতুর্দশী পালন করে প্রহ্লাদ হয়ে গেল। তাহলে বাবা আমরা তো বছর বছর চতুর্দশী করি, তাহলে না জানি আমরা পরের জন্মে কিরকম প্রহ্লাদ হব।